বন্ধুরা, আপনারা যদি মহেন্দ্র সিং ধোনি ও প্যাট কামিন্সকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, বৃষ্টির কারণে গুজরাট ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ম্যাচটি ভেস্তে যায়, কিন্তু তারপরেও ম্যাচ না খেলে সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচটি জিতে যায় আর কোয়ালিফাই করলো আইপিএল 2024-এ। বৃষ্টির কারণে ম্যাচ না খেলে সানরাইজার্স হায়দ্রাবাদ কিভাবে জিতলো ও তাদের কি কি সুবিধা হলো, এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয় এবারের আইপিএল ট্রফি কোন দল জিতবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বৃষ্টির কারণে আবারও ভেস্তে গেল একটি ম্যাচ। গুজরাট ও কলকাতার ম্যাচের পর আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটন্সের মধ্যে আইপিএল 2024-এর 66তম ম্যাচটি ভেস্তে যায়। দুই দলকে একটি করে পয়েন্ট তুলে দেওয়া হলো। আজকের ম্যাচের পর সানরাইজার্স হায়দ্রাবাদ 13 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে প্লে অফ করার জন্য কোয়ালিফাই করে গেল। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের পর দ্বিতীয় দল হিসাবে সানরাইজার্স হায়দ্রাবাদ চলতি আইপিএল এ প্লে অফের জন্য কোয়ালিফাই করলো। আপাতত পয়েন্ট তালিকার বিচারে তৃতীয় স্থানে উঠে আসলো সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের পাঞ্জাবের বিরুদ্ধে তাদের একটি ম্যাচ বাকি রয়েছে। 19শে মে আইপিএল এর 69তম ম্যাচে হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব। এই ম্যাচটি জয় লাভ করলে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে প্রথম প্লে অফ খেলার জন্য কলকাতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মরশুমে হায়দ্রাবাদ দুর্দান্ত ফর্মে ছিলেন। এবারের আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে 287 রান বানিয়ে ইতিহাস তৈরি করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। চলতি মরশুমে হায়দ্রাবাদ মোট 3 বার 250 রানের গন্ডি অতিক্রম করেছে, যার ফলে বিপক্ষ দলের বোলারদের চিন্তার বিষয় হয়ে উঠেছে হায়দ্রাবাদ দলের ব্যাটিং অর্ডার। হায়দ্রাবাদ দলের কাছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি খেলার সম্ভাবনা নাও হয়ে উঠতে পারে। রাজস্থান তাদের শেষ ম্যাচটি জিতলে হায়দ্রাবাদ দলকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি খেলতে হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হায়দ্রাবাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের মধ্যে যে কোনো একটি দলের সঙ্গে। আগামী 18ই মে বেঙ্গালুরু ও চেন্নাই এই দুই দল মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে। দুই দলের মধ্যে যে দল জিতবে তাদের কাছে প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের এলিমিনেটরে মুখোমুখি হতে পারে প্যাট কামিন্সের হায়দ্রাবাদ দলের বিরুদ্ধে।